হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্লাইওভার কনসালটেন্সি টিম আছি আইবিএটি ক্যাম্পাসে। আইবিএটিতে অন্ট্রাফেস্টে আজকে আমরা সারাদিন আছি কনসালটেন্সির ফুল টিম এবং আমরা আজকে সারাদিন স্টুডেন্টদের সাথে ঘুরবো, কথা বলবো, তাদের ক্যারিয়ার নিয়ে ভাবনা জানবো। সো চলুন আজকে আপনাদেরকে আইবিএটির ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাই এবং স্টুডেন্টদের সাথে আমাদের কমিউনিকেশনগুলোও দেখাই। আমরা কিন্তু চলে এসেছি একদম মিডল অফ দ্য অন্ট্রাফেস্ট। সো এখানে বিভিন্ন স্টুডেন্টরা আপনারা দেখতে পাচ্ছেন স্টল নিয়েছে, একদম অনেকেই আছে। আমি দেখতে কথা বলে দেখেছি যে অনেকে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরাও কিন্তু এখানে স্টল দিয়েছে। সো আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এখানে স্টুডেন্টরা তাদের এন্টারপ্রেনারশিপ জার্নি, স্টাডি অ্যাব্রোড এগুলো নিয়ে আসলে কে কি প্ল্যান করছে বা কার ভাবনা কি, তো আমরা একটু কথা বলে দেখার চেষ্টা করি। চলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আছে আমরা এসেছি ফ্লাইওভার কনসালটেন্সি। আপনাদের ওই যে ফ্লাইওভার হচ্ছে আমরা আপনাদের কো স্পন্সর আজকে। তো আমরা স্টাডি অ্যাব্রোড নিয়ে কাজ করি। জি। আপনারা কি এখানকার স্টুডেন্ট? আমি এখানকার স্টুডেন্ট, আমি ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা। হোক, আপনার জার্নি স্মুথ হোক ভাইয়া, দোয়া রইলো। আর যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যেহেতু আপনি উদ্যোক্তা, বাইরে টাইরে যাওয়ার প্রয়োজন পড়বে, আমাদের সাথে যোগাযোগ করবেন। ডিসকাউন্ট অবশ্যই পাবেন। হ্যাঁ, আর আপনাদের ফ্রেন্ডস বা আপনার কলিগস বা যে কেউ আপনার পরিচিত যদি স্টাডি অ্যাব্রোডের জন্য প্ল্যান করে, সেক্ষেত্রে আমাদের হেল্প দিতে পারেন। আইবিটিএনদের জন্য একদম সার্ভিস চার্জ ফ্রি। বেস্ট অফ লাক ভাইয়া। চকলেটস। থ্যাংক ইউ ভাইয়া। আমরা হচ্ছে অনেকগুলো ডেস্টিনেশন নিয়েই ভাইয়া কাজ করি। সেটা হচ্ছে ইউকে, ইউএসএ, তারপরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া অ্যান্ড ইউরোপের অনেকগুলো ডেস্টিনেশন। সো ভাইয়া হচ্ছে কোন ডিপার্টমেন্টে আছেন? আমি হচ্ছে বিবিএ ডিপার্টমেন্টে। বিবিএ ডিপার্টমেন্ট। কোন সেমিস্টারে আছেন? এটা আমার 10th সেমিস্টার। 10 সেমিস্টার। তার মানে তো আপনারা মোস্ট সিনিয়রদের মধ্যে একজন ক্যাম্পাসে। জি, তা বলা যায়। তো ভাইয়া হচ্ছে স্টাডি অ্যাব্রোড নিয়ে কোনো প্ল্যান আছে কিনা? আসলে এরকম কোনো প্ল্যান আমার এখনো নেই, বাট ট্রাই করতেছি যে প্রসেসটা কিভাবে স্মুথ হয় এটা নিয়ে চিন্তা Okay. করতেছি, বাট কোনো টেক অ্যাকশন নেওয়া হয়নি আর কি আচ্ছা, এখন আচ্ছা। পর্যন্ত। তো অসুবিধা নেই। আপনাদের আইবিটিএনদের জন্য আমাদের কোনো রকম সার্ভিস চার্জ, ফাইল ওপেনিং চার্জ যেটা অন্যান্য এজেন্সিতে থাকে, সেগুলো কোনো কিছুই থাকবে না। আমাদের এখানে কন্ট্যাক্ট ডিটেইল দেওয়া আছে। যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন। আমাদের অফিস হচ্ছে বনানীতে। ওকে। সো একটা প্রপার গাইডেন্স ইনশাআল্লাহ পাবেন। ভাই চকলেট। সিভিল কোন সেমিস্টারে আছেন ভাই? থ্যাংক ইউ। 10 সেমিস্টার। 10 সেমিস্টার, মোস্ট সিনিয়র। ভাইয়াদের এমনি প্ল্যান কি? মানে পড়াশোনা তো অলমোস্ট শেষের দিকে। এখন প্ল্যান কি? প্ল্যান হচ্ছে যে বাইরে যাওয়ারই প্ল্যান আছে। আচ্ছা, আমার ইচ্ছা আছে যে অস্ট্রেলিয়াতে যাওয়ার প্ল্যান। প্ল্যান করছিলাম। দেখা যাক আল্লাহ যদি নেয় তাহলে যাবো ইনশাআল্লাহ। প্রপার যদি আপনার হচ্ছে ডকুমেন্টেশন ঠিক থাকে, ভালো একটা রেজাল্ট, আইএলটিএস সবকিছু ঠিক থাকে, ইনশাআল্লাহ এখনো পসিবল। আর অস্ট্রেলিয়ার জন্য আমাদের কিন্তু কোনো সার্ভিস চার্জ নাই ভাইয়া। সো আর আইবিটিএন দের জন্য আমরা হচ্ছে ম্যাক্সিমাম ডেস্টিনেশনে আমাদের আইবিটি এর জন্য একটা ডিসকাউন্ট যেটা আছে যে আমাদের কোনো ফাইল ওপেনিং চার্জ এবং কোনো সার্ভিস চার্জ আমরা আইবিটিএন দের জন্য নেই না। যেহেতু আমাদের ফাউন্ডার থেকে শুরু করে আমাদের জুনিয়র এক্সিকিউটিভ অলমোস্ট সবাই আমরা আইবিটিএন। ভাইয়া আমরা স্টাডি অ্যাব্রোড নিয়ে কাজ করি। আমাদের হচ্ছে ফ্লাইওভার কনসালটেন্সি। হ্যাঁ, অবশ্যই ভাইয়া, আমরা বসতেই চাই আপনাদের সাথে। হ্যাঁ, ভাইয়ারা কোন ডিপার্টমেন্টে আছেন? মেকানিক্যালে। আচ্ছা, কোন সেমিস্টারে এখন? সেমিস্টার শেষ। এখন হচ্ছে আপনার যেহেতু মেকানিক্যালের জন্য আপনার মোটামুটি ইউরোপের অনেকগুলো ডেস্টিনেশনে তো মোটামুটি ভালো। আপনি জার্মান যদিও আপনার এখন অ্যাপয়েন্টমেন্ট ইস্যু, অনেকদিন ধরেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না, বাট ইংলিশ ফ্রেন্ডলি কান্ট্রিগুলোর মধ্যে নেদারল্যান্ডস ইজ গোয়িং গুড। হ্যাঁ, নেদারল্যান্ডস, সুইডেন, ডেনমার্ক। হ্যাঁ, সো ইউরোপের মধ্যে এগুলোতে পিআর, ক্যারিয়ার সব কিছু মিলিয়ে এই ডেস্টিনেশনগুলো ভালো যাচ্ছে। এছাড়া ইজি অ্যাক্সেস কিছু কান্ট্রিতে আছে, লাইক আপনার এখন রোমানিয়া, এস্তোনিয়া, ইজি অ্যাক্সেস। মানে তো এখন লং টাইম সময় চাচ্ছে, আমরা তো অ্যাপয়েন্টমেন্টই পাচ্ছি না ওদের থেকে। হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট ইস্যু এখন এই কারণে যেটা করতেছে, অনেকে করতেছে সেটা হচ্ছে যে ধরেন ট্রানজিট হিসাবে কিছু কান্ট্রি ইউজ করতেছে। হ্যাঁ, ফর এক্সাম্পল বাংলাদেশ থেকে আপনার অ্যাপয়েন্টমেন্টটা অনেক দেরি হচ্ছে। কেউ হচ্ছে মালয়েশিয়া যাচ্ছে, কেউ ওখান থেকে চায়না ওখানে যাচ্ছে।
ওখান থেকে অ্যাপয়েন্টমেন্টটা আবার ইজি, ওখানে মাস্টার বেশি হইলে এখন রিজেক্ট করতেছে। বাট আপনার মোটামুটি মাস্টার্সে এটা আপনার 10-12 বছর পর্যন্ত অ্যালাউড ম্যাক্সিমাম কান্ট্রিতে, রেকমেন্ড করতে পারেন। সো এই আর কি ভাই, স্টাডি অ্যাব্রোড মানেই স্টাডি অ্যাব্রোড মানেই থ্যাংক ইউ। আজকে আইবিটিতে এসে যে বিষয়টা সবচেয়ে অবাক লাগছে, প্রতি 10 জন স্টুডেন্টের অলমোস্ট 8 জন স্টুডেন্টই বলছে তারা হাই স্টাডিজের জন্য দেশের বাইরে চলে যেতে চায়, কিন্তু তাদের কাছে কোনো প্রপার গাইডলাইন নাই। তারা কোন দেশে যাবে, তাদের প্রোফাইল অনুযায়ী ক্যারিয়ারটা কোন দেশে সবচেয়ে বেশি ভালো হবে, পিয়ার পাথ হয়ে কোন দেশে সবচেয়ে ভালো। তো এই বিষয়গুলো নিয়ে না সবার ভিতরে একটা ধোঁয়াশা কাজ করে, তারা জানে না আসলে কোন দিকে যেতে হবে। তারা জানে তারা গন্তব্যে যাবে, কিন্তু আসলে কিভাবে যাবে এই রোড ম্যাপটা কিন্তু তাদের কাছে নাই। সো আমরা ফ্লাইওভার কনসালটেন্সি কাজ করছি স্টুডেন্টের আপনাদের স্টাডি অ্যাব্রোড জার্নিটাকে আরও স্মুথ করতে। আপনাদের প্রপার গাইডেন্সের যদি দরকার হয়, কোন দেশটা আপনার প্রোফাইল অনুযায়ী সবচেয়ে ভালো হবে, পিআরের অপরচুনিটি কোন দেশে সবচেয়ে ভালো, ভিসা রেশিও কোন দেশে সবচেয়ে এখন ভালো যাচ্ছে, তো এই সব কিছু নিয়ে আমরা আছি ফ্লাইওভার কনসালটেন্সি আপনাদের জন্য। সো আপনারা যে কোনো পরামর্শের জন্য স্টাডি অ্যাব্রোড নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।